গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়ের কেন্দ্রে একটি নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল বললেও কম হয়ে যাবে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, কেউ বলছে তিনি ইউরোপের আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ এমনও দাবি করছেন যে তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। এই সমস্ত গুজবের পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে তার পুরাতন কিছু ছবি, যেগুলো ইচ্ছাকৃত বা অজ্ঞাতবশত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। ছবিগুলোতে দেখা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন, কোথাও তিনি বিদেশি কোনো শহরের রাস্তায় হাঁটছেন। এইসব ছবি দেখে মানুষ স্বাভাবিকভাবে ধরে নিয়েছে যে তিনি হয়তো সত্যি দেশ ত্যাগ করেছেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন এবং সেই আসল ঘটনায় আজ আমরা জানতে পেরেছি। প্রথমেই বলে রাখা ভালো, এই গুজবগুলো ছড়ানোর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের অধিকাংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করা হচ্ছে, কেননা ছবিগুলো যে পুরাতন সেটা একটু খোঁজ নিলেই বোঝা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো আর এত খোঁজ খবর নেয় না। তারা ফেসবুক বা টুইটারে একটা ছবি দেখলেই সেটাকে সত্য মনে করে ধরে নেন, আর এই দুর্বলতাকেই কাজে লাগানো হয়েছে। একটা গুজব ছড়িয়ে দিলে সেটা কতটা দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো এই ঘটনাটা। এখন প্রশ্ন হলো, আসলে কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আছেন? তিনি কি সত্যি দেশ ছাড়ছেন, নাকি এটা পুরোটাই বানোয়াট? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গিয়ে আমরা যা জানতে পেরেছি তা অনেকের কাছে চমকপ্রদ মনে হতে পারে। বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি, দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও তার নেই, বরং তিনি বাংলাদেশে থাকবেন এবং এখান থেকেই তার কার্যক্রম চালিয়ে যাবেন। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কিছুটা নীরব ছিলেন, এটা সত্য, কিন্তু এই নীরবতা অনেককে ভুল ব্যাখ্যা করছেন। তারা মনে করছেন নীরবতা মানেই অনুপস্থিতি, কিন্তু ব্যাপারটা মোটেও তাই নয়। ডক্টর ইউনূসের কাছের মানুষদের সাথে কথা বলে জানা গিয়েছে তিনি এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী এবং সন্তান তার সাথে সেখানে রয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে কেন আছেন? এই প্রশ্নের উত্তরটা বেশ সরল। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। বাড়ির ভেতরে বেশ কিছু পরিবর্তন ও মেরামত করা হচ্ছে। এই সংস্কার কাজ চলাকালীন সময় সেখানে বসবাস করা সম্ভব নয় বলেই তিনি সাময়িকভাবে অতিথি ভবনে উঠেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে জানা গিয়েছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনূস দায়িত্ব ছেড়ে দিলেও তিনি কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে নেই। তার পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে তিনি তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু করবেন। এই ইউনূস সেন্টার তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র। এখান থেকেই তিনি তার বিশ্ববিখ্যাত 3-0 ধারণা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। 3-0 বলতে বোঝা যাচ্ছে জিরো পভার্টি, জিরো আনএম্প্লয়মেন্ট এবং জিরো কার্বন অ্যানিমেশন। এই তিনটি লক্ষ্য অর্জনের জন্য